এমপি প্রার্থীদেরকে টার্গেট করে যেভাবে হত্যা করা হচ্ছে তাতে আমাদের আশঙ্কা হয় আগামী নির্বাচনে বাংলাদেশের রক্তের হোলি খেলা বয়ে যাবে বলে আমরা আশঙ্কা করছি। আমরা দেখলাম গোপালগঞ্জের এক এমপি প্রার্থী, তিনি তার নিজের শরীরের ভিতরে বুলেট প্রুফ জ্যাকেট পরে আছেন। এভাবে কেমন দ্বারা নির্বাচন করবেন প্রধান নির্বাচন কমিশনার? আপনি প্রত্যেক প্রার্থীকে গানম্যান দিচ্ছেন। 18 কোটি মানুষকে নিরাপদ করতে না পারার কারণে স্বরাষ্ট্র উপদেষ্টার যেখানে পদত্যাগ করার কথা ছিল সেখানে তিনি সুন্দর সুন্দর কথা উড়াচ্ছেন। তিনি প্রার্থীদেরকে বলছেন আপনারা নিরাপত্তা, আপনারা বন্দুক নেবেন, আপনারা পিস্তল নেবেন। এটা কেন করবে? আজকে দেশের মানুষ অনিরাপদ। আজকে নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করে তারপরে নির্বাচনের ব্যবস্থা করা উচিত ছিল, কিন্তু তা করে নাই। এবং সংগ্রামী বন্ধুরা আমার, আজকে আমাদের যে দাবি, এই যে গ্যাসের যে সিন্ডিকেট, এই সিন্ডিকেট কারা? আপনারা জানেন যে এই এলপি গ্যাস আজকে বোতলে ভরে আজকে 2500 টাকায় যারা বিক্রি করছে তাদের ভিতরে 1 নম্বর কোম্পানি হচ্ছে বসুন্ধরা গ্রুপ। এই বসুন্ধরার এলপি গ্যাস সেনাবাহিনীকে দেশে ব্যবসা করতে, তাদের আছে সেনা গ্যাস। পুলিশকে দেশে ব্যবসা করতে তাদের আছে জি গ্যাস। যমুনা গ্রুপকে দিছে, আকিস গ্রুপকে দিছে। এরকম বাংলাদেশের সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো কতগুলো কোম্পানি আছে যারা বাংলাদেশের সমস্ত পণ্য তারা উৎপাদন করবে। আর আমাদের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যারা মহল্লার ভিতরে ছোট ছোট ঔষধের দোকান করত, হাড়ি পাতিলার দোকান করত, মুদি দোকান করত, তাদের সমস্ত ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়ে গেছে। বন্ধুরা আমার, আজকে বাংলাদেশকে বাঁচাতে হলে বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণীকে বাঁচাতে হবে, নিম্ন মধ্যবিত্ত শ্রেণীকে বাঁচাতে হবে। যেই মানুষগুলো পেটে ভাত নাই কিন্তু গায়ের ভিতরে সে একটি ভালো জামা পরে আছে, কোনো কর্মসংস্থান নাই কিন্তু MA পাশ করে ঘুরে বেড়াচ্ছে, এই সমস্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোকে আজকে রক্ষার জন্য, তাদেরকে বাঁচানোর জন্য আগামী নির্বাচনকে আমাদের হাতিয়ার হিসাবে গ্রহণ করতে হবে।